শুনতো, কারো ভাইকে কবরের মধ্যে রাখতো না, কারো বোনকে কবরের মধ্যে রাখতো না, কারো স্ত্রী কারো কবরের মধ্যে রাখতো না। এই জন্য বাপ একটু কবর চিন্তা করে না, একটু হাসরের চিন্তা করে না। কয়েকদিন দুনিয়া রব তামাশা করতে করতে আমার মতো কত বান্দা চলে গেল, আমার ভাই চলে যাইতেছে। যারা নামাজ পড়ে তাদের সময় যাইতেছে, যারা নামাজ পড়ি না তাদের সময় যায়। যারা নামাজ পড়তেছি তাদের সময় যায়, তারাও তিন বেলা খাইতেছে। যারা বেনামাজি তারাও তিন বেলা খাইতেছে, কিন্তু ধরা হবে কবরের মধ্যে, হাসরের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেয়, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে দুইটা দল আলাদা করা হবে। জান্নাতে ওয়ালাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও, ওই জান্নাতি ওয়ালারা রং তামাশা করতে থাকবে, ফুর্তি করতে থাকবে। আর যারা বেনামাজি, যারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, তাদেরকে বলবে জাহান্নামে যাও, আজকে জাহান্নামে যাও। ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, জাহান্নামের আগুন তো কত ভয়াবহ আগুন, আলেমের কাছে শুনছিলাম কিন্তু নামাজ তো পড়ি নাই। আয় আল্লাহ, রোজার মাস আসছিল কিন্তু নামাজ তো পড়ি নাই, রোজা রাখি নাই। আল্লাহ, আরেকটা বার সুযোগ আমরা দুনিয়াতে যাই, আরেকটা বার সুযোগ আমরা দুনিয়ার জমিনের মধ্যে যাই। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, হে বান্দা, না 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 না, তোমাকে আর সময় দেওয়া হবে না। তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম। হে বান্দা, তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম। আলেম তোমাকে বুঝাইছে, মসজিদের ইমাম তোমাকে বুঝাইছে, আলেম ওলামারা বয়ান করেছিল, আমি এক এক পুত্র নবী পাঠাইছিলাম, আমি কোরআন পাঠাইছিলাম। তোমরা হাসি রং তামাশা করে খেলায় সময় নষ্ট করে ফেলেছো। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ইমাম সাহেবের কথা শোনো নাই, আজকে তোমরা জাহান্নামে যাও। আল্লাহ এবার 29 নাম্বার পারার মধ্যে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতার দল, ফাকুল্লু সাবিলি সুম্মাল জাহিমা সাল্লু, ফাকুল্লু সাবিলি 70 হাত শিকলা। আমি আর ওই বান্দা, যে বান্দা একটা দিন রোজা রাখে নাই, যে বান্দা 11টা মাস পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই, বান্দা নামাজ পড়ে নাই, আজকে এই বান্দাকে ওই শিকল দিয়া বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর এবার জাহান্নামের আগুনে পুড়িয়া তার শরীরগুলো গুনাহ হয়ে যাবে। এবার ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, জাহান্নামের আগুন তো সহ্য হয় না, আয় আল্লাহ, জাহান্নামের আগুন তো সহ্য হয় না। আয় আল্লাহ, চুলার আগুন দুনিয়াতে দেখছি, জাহান্নামের আগুন যে এত দাও হবে এটা তো কোনোদিন শুনছি কিন্তু কোনোদিন নিজের চোখে দেখি নাই। আয় আল্লাহ, আজকে দেখতেছি, আয় আল্লাহ, মাফ করে দাও না, আল্লাহ তুমি না রহমান। আল্লাহ ডেকে ডেকে বলবে, না না বান্দা, আমি আজকে রহমান না, আমি এই রহমান ছিলাম দুনিয়ার জমিনের মধ্যে। আজকে আমি গফফার না, তুমি দুনিয়াতে আমাকে ডাকো নাই, আজকে আমি কোনো রহমান টরমান নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতা, এই বান্দাকে আগুনের জুতা পরায় পায়ের মধ্যে পরায় দাও। এবার আগুনের জুতা পরায় দেওয়া হবে। আল্লাহ বলবে, ফেরেশতা, এই শাস্তি বান্দার হয় না, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বলবে দুনিয়ার জমিনের মধ্যে সূর্য দিছিলাম, ওই সূর্যের একটা তাপ দিছি, তারপর উল্টা তীর দিছি, এই সূর্যের তাপে চোখের মধ্যে থাকতে পারে নাই, পিঠের মধ্যে গাম ছুটছে, ওই সূর্যের আলো পৃথিবী সব জায়গায় লাগছে, কিন্তু আজকে একটা সূর্য নাই, আজকে 12টা মুখ ফিরায়া ওই বান্দার মাথার আধার উপরে দাও। এবার ফেরেশতারা হুকুমে দেওয়া হবে, ওই কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আসতে সূরা ইয়াসিনের মধ্যে, ওই বান্দার সূর্যের তাপে মাথার মজক করতে করতে খুব পরিমাণ পানি হয়ে যাবে, বান্দা হাবুডুবু খাইতে থাকবে, বলবে, আয় আল্লাহ, আর তো সয় না, আর তো সয় না, পানির পিপাসা, পানির পিপাসা। এবার আল্লাহ বলবে, হে ফেরেশতারা, এই বান্দা কোনোদিন রোজা রাখে নাই, এই বান্দা কোনোদিন একটা সেজদা দেয় নাই, কোনোদিন মৃত্যুর কথা স্মরণ করে নাই, আজকে ওই পুষ আর রক্তের পানি এনে তার হাতের মধ্যে দাও। দেওয়ার পর কিতাবের মধ্যে আসতে এই বান্দা এই পানি পড়ায় খেয়ে ফেলবে, কিতাব চলে খাওয়ার পর বান্দার ভিতরে মজকগুলো বলতে থাকবে আর বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, কি করলাম, কি করলাম, 60 বছরে কেন নামাজ পড়লাম না, নিজের যৌবনটা কেন শেষ করলাম, কেন আল্লাহর একটা সেজদা দিলাম না, কেন রোজার মাসে রোজা রাখলাম না, কেন ইমাম সাহেবের কথা শুনলাম না, বন্ধুর আড্ডায় সময় নষ্ট করলাম, দুনিয়ার আড্ডায় সময় নষ্ট করলাম, কাজ 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 বলে নামাজ পড়ি নাই, কাজ কাজ বলে সময় নষ্ট করেছি,
আল্লাহ আজকে একটাবার সুযোগ দাও না, আবার দুনিয়ার যাই। আল্লাহ বলবে না 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 না, তোমাকে আলেম বুঝাইতো, কোরআন তোমাকে বুঝাইছে, নবী পাঠানো হয়েছে, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই, মানো নাই। বলবে শিশু বাচ্চা পানির ধারে যেমন খেলা করে, ওই বাচ্চাকে যখন ডাকা হয় যে বাচ্চা তুমি চলে আসো চলে আসো, বাচ্চা মানে না বাধা। কেন? তার পানির মজা পাইছে, কিন্তু বাচ্চা জানে না এই পানির মধ্যে যে পড়লে মারা যাইবে। তো আলেম ওলামারা যখন বুঝায় আমাদেরকে, আমরা দুনিয়ার মজা ওই পানির মধ্যে এমন পাইছি বাচ্চা পড়ানোর মতো, যে জানি না যে মরলে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে। আলেমরা আমাকে বারবার ভালো করে বুঝায়, এই জন্য আমরা বুঝি না। তখন আল্লাহ তাআলা বলবে যেহেতু বুঝো নাই, আজকে জাহান্নামের আগুন ভোগ করো। তারপর জাহান্নামের আগুন ভোগ করিয়া আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আর যারা জান্নাতে যাবে সর্বপ্রথম, তারা জান্নাতে যাইতে থাকবে, বলবে যাও জান্নাতে যাও, লাফাইতে লাফাইতে কি খুশি জান্নাতে যাইতে থাকবে। ওই জাহান্নামী ডেকে ডেকে তার ভাইকে বলবে, ভাই আমি না দুনিয়ার জমিনে তোমার সাথে চলছিলাম, তোমার বাড়ির পাশে আমার বাড়ি ছিল, আজকে তুমি জান্নাতে যাইতেছো, আমাকে তোমার সাথে একটু জান্নাতে নিয়ে যাও না। বলবে দূর হও দূর হও, আমি তোমাকে চিনি নাই, আমার বাড়ির পাশে থাকার পর আমি গরিব হওয়ার পর 3 বেলা খাইতে পারি নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, রোজা আমি একটা ছাড়ি নাই। তোমাকে নামাজের কথা বললে তুমি হেরে পাস করতা, তুমি হাসি ফুর্তি তামাশা করতা, বলতা হ্যাঁ নামাজে অভাব হয়ে গেছে, আজকে 2 দিনের নামাজে হয়ে গেছে, তুমি এই বলতা আজকে তোমাকে আমি চিনি না, দূর হও তুমি জাহান্নামে যাও। এবার আল্লাহ তাআলার কাছে জাহান্নামে গিয়ে বলবে, আয় আল্লাহ তুমি আমাকে একটাবার maaf করো না। আল্লাহ বলবে যা আজকে তোকে maaf করব, যদি একটা নেক আমল তুমি নিয়ে আসতে পারো। এবার ওই জাহান্নামী যাবে তার মায়ের কাছে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোরআনের আয়াত। ওই বান্দা যাওয়ার পর মাকে গিয়ে বলবে, মা আমাকে একটা নেক দাও না, আজকে তো বিপদের সময়, দুনিয়াতে বিপদের সময় উদ্ধার করতা, আজকে বিপদ করেছে, একটা নেক দাও না। মা বলবে সুবহান সুবহান সুবহান, আমি তোমাকে চিনি না, আমার দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় নাই। ওই সন্তানকে যাবে বাবার কাছে, বাবা একই কথা বলবে, ভাই একই কথা বলবে, বোন একই কথা বলবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এবার আল্লাহ বলবে যাও একটা নেক নিয়ে আসো। ওই বান্দা কারো কাছে একটা নেক পায় না, এবার কান্না করতে করতে চলে আসতেছে, এক বুড়া মুরব্বির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই মুরব্বি ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও, তুমি কেন কান্না করো? বলে আমার একটা নেকের প্রয়োজন, বলে আমার কাছে একটা নেক আছে, তুমি নিয়ে যাও। বলে তুমি কে? বলে আমার পরিচয় পরে দিব, তুমি একটা নেক নিয়ে যাও। আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমার কাছে শুধু একটা নেক আছে, আমি একটা নেক দিয়ে কি করব? এবার আল্লাহ তাআলার কাছে যাবে, কে বলবে আল্লাহ একটা নেক তো পাইছি। আল্লাহ বলবে কোথায় থেকে? বলে অমুক লোক আমাকে একটা নেক দিয়েছে, বলে ওই লোকটাকে নিয়ে আসো। আসার পর জিজ্ঞাসা করা হবে যে তুমি তাকে একটা নেক দিলা, তুমি কে? বলে আমি হলাম দুনিয়ার মসজিদ, আমি হলাম দুনিয়ার মাদ্রাসা। বলে সে আমার কাছে একদিন হলে একটা সেজদা দিয়েছে, আমার কাছে একদিন হলে একটা বাড়া দিয়েছে, একটা ইট হলে দিয়েছে, 10 টাকা দান হলে সে করেছে। আজকে আমি আমার কাছে কোনো নেক টেক নাই, একটা নেক আছে, এই বান্দাকে আমি নেকটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবে তোর যদি এত মায়া হয়, তাহলে আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহর কত দয়া, দুনিয়াতে কত কত নিয়ামত পানি পান করাইছি, কত কিছু খাওয়াইছি, নদীর মাছ খাওয়াইছি, যা বান্দা আমি আল্লাহ তাআলা সবাইকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাপ একটু কবরের চিন্তা করি না, একটু হাসরের চিন্তা করি না, একটু মৃত্যুর মোরাকাবা করি না। এই কবরের মধ্যে প্রতিদিন কোনো নির্ধারিত মানুষ পায় না, শিশু বাচ্চাও কবরে যায়, 80 বছরের মুরব্বিও কবরে যায়, 90 বছরের মুরব্বিও কবরে যায়, টাক্কা যুবক কবরের মধ্যে যায়, কিন্তু একটু কবরের চিন্তা আমাদের আসে না। এই কবরে কি জবাব দিব? এই কবরের মধ্যে আমার কি হিসাব হবে? এই জন্য বাপ আপনাদের হাতে ধরে পায়ে ধরে, রোজার মাস চলে যাইতেছে, এখন সময় 11 মাস কি করছি না করছি এগুলো দেখার সময় নাই। এখন থেকে আমরা তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, রমজান মাস আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করি, আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের চিন্তা, আখিরাতের চিন্তা অন্তরে ঢুকাই দিন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার দান করুন, সকলে বলে আমিন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কবরের মৃত্যুর হাসরের যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল